মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মাঝি লাডলি বেহেনা প্রকল্প থেকে বাদ পড়ল ৬৯ লক্ষের নাম। আপাতত তারা এই প্রকল্পের কোনো সুযোগ সুবিধা পাবেন না ঘোষণা করলো বিজেপি সরকার। এবার মহারাষ্ট্রে বিজেপি ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হলে মহিলাদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে দেওয়া হবে। এজন্য বছরে ৪৫,০০০ কোটি টাকা খরচ হবে। ৬৯ লক্ষের নাম বাদ পড়েছে। এখন মহারাষ্ট্রের বিজেপি সরকারের খরচ হবে ২৬,০০০ কোটি টাকা। এতদিন ২,৪৬,০০,০০০ মহিলারা এই ভাতা পেতেন, এখন থেকে তা হলো ১,৭৭,০০,০০০ লক্ষ। বাংলার মতোই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছিল মহারাষ্ট্রে। নাম বাদ দেওয়ার আগে মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছিল KYC জমা দিতে হবে। কোনো বেঠিক বা অসম্পূর্ণ নথি গ্রাহ্য হবে না। নথি, আয় বা ব্যক্তিগত তথ্যে অসঙ্গতি ধরা পড়ে তাহলে নাম বাদ যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যাদের নাম বাদ পড়েছে তাদের ভোটার কার্ড, আধার কার্ডে যাবতীয় তথ্য ঠিক নেই। তাদের প্যান কার্ড খতিয়ে দেখা হয়েছে, ব্যাংকের যাবতীয় নথিও খতিয়ে দেখা হয়েছে। যাদের নাম ভোটার তালিকায় কোনো কারণে ছিল না মহারাষ্ট্রে, বাদ পড়েছে তাদের নামও। যাদের পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার বেশি, অর্থাৎ পরিবারের সকলের আয় ২,৫০,০০০ টাকার বেশি, তারা কেউই আর প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না। পরিবারের কোনো সদস্য আয়কর দাতা হলে তাদের পরিবারেও এই প্রকল্পের সুবিধা মিলবে না। যদি 4 হুইলার থাকে তাহলেও সেই পরিবার বঞ্চিত হতে পারেন। মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছিল মহারাষ্ট্রে। তাছাড়া ব্যাংক ও আধার দপ্তর থেকে সব নথি জমা নেওয়া হয়েছিল। বলা হয়েছিল যদি কারো রেশন কার্ড নীল বা সবুজ হয় তাহলে সেই পরিবারের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে সেই রেশন কার্ড হোল্ডাররা সত্যি এই নীল বা সবুজ রেশন কার্ডের যোগ্য কিনা তা খতিয়ে দেখা হয়েছিল। এখন বলা হয়েছে যারা এতদিন এই টাকা নিয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে। বাংলাতেও অন্নপূর্ণা ভান্ডার পেতে হলে অনেকগুলো ধাপ পেরোতে হবে, এমনটাই সম্ভাবনা দেখা দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।